অ্যাডোবি ফটোশপের আমরা আজকে বেসিক 14 নাম্বার পর্বে আছি। যারা 1 থেকে 13 পর্যন্ত দেখেন নাই অবশ্যই সেই পর্বগুলি দেখে নেবেন। তো আজকের এই ভিডিও থেকে আমরা শিখব এদিক থেকে গ্রেডিয়েন্ট টুল এবং পেইন্ট বাকেট টুল, 3D ম্যাটেরিয়ালস ড্রপ টুল। তো প্রথমে হচ্ছে আমরা এদিক থেকে এই গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে শিখব। তো আমরা এদিক থেকে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে নিলাম। গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে নেওয়ার পর উপরে আমাদের বেশ কিছু অপশন আছে, এগুলি হচ্ছে আমাদের মেইন কাজের জন্য প্রয়োজন পড়বে। তো প্রথম হচ্ছে এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আপনাদের বেলায় এটা ঠিক এই রকম থাকবে। এখানে ডিফল্ট একটা কালার দেওয়া থাকবে, এরপর এখানে দেখেন বেসিক কিছু কালার দেওয়া রয়েছে গ্রেডিয়েন্ট। তো আমরা যদি এটাতে ক্লিক করে আমরা যদি মাউসের লেফট বাটনটা এখানে ড্র্যাগ করি, দেখেন এখানে কিন্তু আমাদের গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই হয়েছে। এরপর আমি যদি এখান থেকে এটাকে অ্যাপ্লাই করতে চাই, আমি এখান থেকে যদি ড্র্যাগ করি, দেখেন এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়েছে। এরপর এখানে এই যে ব্লু কালারের কিছু আমাদের গ্রেডিয়েন্ট কালার রয়েছে। তারপর এখান থেকে হচ্ছে পার্পল কালারের রয়েছে, যেমন আমি যদি এখান থেকে এটাকে সিলেক্ট করি, এইভাবে ড্র্যাগ করি, সেই কালারগুলি এখানে অ্যাপ্লাই হবে। তো এখানে হচ্ছে আপনার যেই ধরনের কালার প্রয়োজন পড়ে সেগুলি আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবেন। এরপর হচ্ছে এখানে আমাদের যে কালারগুলি রয়েছে এগুলিকে কিন্তু আমাদের কাস্টমাইজও করতে পারবো। যেমন এখানে যে কালারটা রয়েছে, এখানে যদি কালারটাকে আমরা আমাদের নির্দিষ্ট একটা কালার আমরা দিতে চাই, সেক্ষেত্রে কিভাবে দিব? তো এজন্য আপনি এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে দেখেন আপনি কোন কালারটা কতটুকু বাড়িয়ে নেবেন সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। যেমন আমি এখান থেকে এটাকে বাড়িয়ে নিলাম, তারপর এখানে আমি ধরেন এখানে একটা কালার দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমি এই কালারটাকে সিলেক্ট করে রেড কালার করে দিলাম, এটা কিন্তু রেড কালার হয়ে গেল। এরপর আমি এখানে এটাতে ক্লিক করে অপাসিটিটাকে আমি 100% করে দিব, তাহলে কিন্তু এখানে রেড কালার হয়ে যায়। আবার আপনি যদি এখান থেকে এটাকে 0 করে দেন, তাহলে কিন্তু এইটা আমাদের যে পিএনজি আছে সেই পিএনজির মতো কিন্তু অ্যাড হবে। সেম একইভাবে এখানেও আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি যদি এখানে ব্লু কালার অ্যাপ্লাই করতে চান, ব্লু কালার অ্যাপ্লাই করতে পারবেন, এবং উপরেরটা দিয়ে আপনি এখান থেকে অপাসিটি কমাতে পারবেন। তো অপাসিটি বলতে হচ্ছে আমাদের যে কোনো নির্দিষ্ট একটা কালারকে একদম হালকা করে দেয়, সেটা হচ্ছে আমাদের অপাসিটি। তো এভাবে আপনি নির্দিষ্ট পরিমাণ কালার কিন্তু আপনার নিজের ইচ্ছা মতো আপনি কালার এখান থেকে সেট করে নিতে পারবেন। আমি এখান থেকে এই কালারটা নিলাম এবং এখান থেকে এটার অপাসিটিটাকে আমি 100% করে দিলাম, এবং এখানে ধরেন আমি একটা কালার দিয়ে দিচ্ছি, আমি এখানে রেড কালারটা দিয়ে দিলাম এবং এটার অপাসিটিটা 100% রয়েছে। এখন এদিক থেকে ওকে করে আমি মাউসের লেফট বাটনটা ড্র্যাগ করলে আমাদের এই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি আপনার মতো করে এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে হচ্ছে দেখেন এইখানে বেশ কিছু টুলস রয়েছে। যেমন আমরা যদি এখানটাতে ক্লিক করি, এই অপশনটার উপর আমরা যদি এটাকে এইভাবে করে ড্র্যাগ করি, তাহলে কিন্তু আমার কালারটা কিন্তু একটু পরিবর্তন হয়। দেখেন আমি মাঝখান থেকে টানলাম, এখন দেখেন এই সবুজ কালারটা কিন্তু মাঝখানে চলে আসছে। আবার আমি যদি এখান থেকে টানি, তাহলে এটা এইখানে চলে আসবে, এখান থেকে টানলে এটা এইখানে চলে আসবে। তো আপনি যেখান থেকে নিতে চান সেখান থেকে কিন্তু এটা চলে আসবে। এরপর এখান থেকে হচ্ছে আমাদের এই যে অপশনটা রয়েছে, এটার মাধ্যমে যদি আমরা এইভাবে ড্র্যাগ করি, দেখেন এরকম একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। এরপর আমি এখান থেকে যদি টানি, তাহলে এখানে একটা আমাদের সুন্দর একটা শ্যাডো কিন্তু পড়ে। তো আমরা এটাকে যে দিক থেকে টানবো সেই দিক থেকে কিন্তু আমাদের গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হবে। এরপর এখানটাতে হচ্ছে আমাদের উপরে নিচে যদি আমরা টানি, তাহলে এখান থেকে আমাদের এইরকম এটা আমাদের 3D দিবে। তারপর এখান থেকে যদি আমরা গ্রেডিয়েন্টটাকে টানি, তাহলে এরকমভাবে হবে। এরপর আমরা এখানে যে অপশনটা রয়েছে, এখান থেকে যদি আমরা এইভাবে করে টানি, তাহলে এই কালারটা এভাবে করে অ্যাপ্লাই হবে। তো মূলত এগুলি হচ্ছে আপনি কোনো ফিল কালারের উপর যদি কালার দিতে চান, তাহলে ঠিক এরকমভাবে কিন্তু আপনার এখানে অ্যাপ্লাই হবে। ওকে, তো এরপরে হচ্ছে এখানে হচ্ছে আমাদের অপাসিটি রয়েছে। যেমন আমরা যদি অপাসিটিকে কমিয়ে দিই, দেখেন এইখানে কিন্তু এটা হালকা হয়ে গিয়েছে। আমরা যদি এখন এইভাবে করে ড্র্যাগ করি, দেখেন এটা খুবই হালকা একটা কালার হয়ে গিয়েছে। তো অপাসিটি সম্পর্কে আমরা এর আগে পরে আরও অনেক ভিডিওতে জেনেছি। অপাসিটি সব জায়গার ক্ষেত্রে অপাসিটির কাজটা কিন্তু একই রকম। ওকে, এবার আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা আশা করতেছি এই গ্রেডিয়েন্ট টুলের বোঝাতে পেরেছি। এরপর হচ্ছে এখানে আমাদের রয়েছে পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুল দিয়ে মূলত হচ্ছে আমরা নির্দিষ্ট কোনো কালার এইরকম ফিল কালারে অ্যাড করতে পারবো। যেমন আমরা যদি এখানে এই যে ফরগ্রাউন্ড কালারে এখান থেকে যদি আমি রেড কালারটাকে সিলেক্ট করে ওকে করে
আমি পেইন্ট বাকেট টুল দিয়ে যে কোনো এক জায়গায় ক্লিক করি, তাহলে দেখেন এখানে কিন্তু কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমি এখানে অ্যাপ্লাই করলাম, তারপরে এখানে, তারপরে এখানে। তো এটা মূলত হচ্ছে আপনার যে কোনো একটা নির্দিষ্ট কালারকে সেটা কালার করে দিবে। তো আমাদের এখানে গ্রেডিয়েন্ট কালার বিভিন্ন প্রকার থাকার কারণে কিন্তু এটা বিভিন্ন বার ক্লিক দেওয়া প্রয়োজন পড়েছে। যদি আমাদের সম্পূর্ণটা হোয়াইট কালার থাকতো তাহলে কিন্তু এটা এক ক্লিকই হয়ে যেত। আমি আপনাদেরকে আবারও দেখাই দিচ্ছি, যেমন আমি ফাইল থেকে নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। এখন এখানে দেখেন এটা কিন্তু সাদা রয়েছে। আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে এক ক্লিকেই কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডের যে সাদা অংশটা আছে সেটা কিন্তু রেড কালার হয়ে গিয়েছে। এই কাজগুলি কিন্তু আমাদের অনেক কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। আর আপনি যখন ফটোশপের মাধ্যমে লোগো ডিজাইন বা অন্য কোনো কাজ করতে যাবেন, তখন পেইন্ট বাকেট টুলটা আপনার অনেক বেশি ব্যবহার করার প্রয়োজন পড়বে। এরপর হচ্ছে এখানে আমাদের আছে 3D ম্যাটেরিয়ালস। তো 3D ম্যাটেরিয়ালস হচ্ছে যখন আমরা কোনো 3Dর কাজ করব, তখন আমাদের এই 3D টুলটা কিন্তু কাজ করবে। তো 3Dর বিষয়টা হচ্ছে আমরা উইন্ডো থেকে যখন এখানে দেখেন 3D নামের একটা অপশন আছে, আমরা যদি এই 3D অপশনে ক্লিক করি তাহলে এখানে আমাদের বেশ কিছু কিন্তু অপশন ইনেবল হয়ে যাবে। তো আমরা এটার মাধ্যমে 3Dর কাজ কিন্তু করতে পারবো। তো যেহেতু এখন আমরা 3Dর কোনো কাজ করতেছি না বা করব না, সেক্ষেত্রে আমরা এই টুলসটা যখন আমরা 3Dর কোনো কাজ করব তখন অবশ্যই দেখিয়ে দিব। তো আজকে মূলত আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুল এবং পেইন্ট বাকেট টুলের কাজটা শিখেছি। পরবর্তীতে আমরা এখান থেকে 3D ম্যাটেরিয়াল যে ড্রপ টুলটা আছে, যখন আমরা কোনো 3Dর কাজ করব তখন অবশ্যই আমরা এই 3Dর কাজটা করে নিব। তো আশা করছি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। পরবর্তী পর্বে আমাদের খুবই দুর্দান্ত কিছু টুলস রয়েছে, যেগুলি আমাদের অ্যাডোবি ফটোশপের অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি প্রয়োজনীয়। এইগুলি কিন্তু আমাদের কোনোভাবেই মিস করা যাবে না, অবশ্যই সেই পর্বগুলির জন্য অপেক্ষা করবেন। এবং এই পর্বগুলি শেষ হয়ে গেলে আমরা উপরের অপশনগুলি সম্পর্কে শিখব, এবং এইখানে যে লেয়ার প্যানেল রয়েছে বা লেয়ার প্যানেলে যে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার রয়েছে, সব বিষয়ে কিন্তু আমরা অবশ্যই পর্ব দেব। সেই পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।